আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা, তোমাদের কৃষি উচ্চ ভর্তি পরীক্ষা আর মাত্র একদিন হাতে সময় আছে। এই এতদিন ধরে তোমরা সবাই কম বেশি খুব ভালো একটা প্রিপারেশন নিছো। এই এক্সামটা আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্ট যারা পরীক্ষা দিচ্ছ প্রত্যেকটা স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই এরকম আসো যারা কিনা হয়তো বিগত পরীক্ষাগুলোতে হয় চান্স পাইছো বা অল্প একটুর জন্য চান্স আসে নাই, অথবা চান্স পাওয়ার পরেও খুব একটা ভালো সাবজেক্ট তুমি হয়তো পাবা না। তার জন্য তারা এখানে খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিচ্ছ। এবং অনেক স্টুডেন্ট আসো এখানে যারা কিনা সেকেন্ড টাইমার আসো, যারা বিগত বছর মানে গত বছরে পরীক্ষা দিয়ে হয়তো খুব একটা ভালো সাবজেক্ট পাও নাই বা চান্স পাও নাই, তারা এখানে পরীক্ষা দিচ্ছ। তো প্রতিটা স্টুডেন্টের জন্য এই কৃষি ভর্তি পরীক্ষাটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ সব সাইড বিবেচনা করে। সো হাতে আর একদিন যেহেতু সময় আছে এবং পরীক্ষার হলে তোমরা তো খুব কম বেশি আমি মনে করি সবাই প্রশ্ন ব্যাংকটা পড়ছো, টাইপসগুলো পড়ছো, টপিকসগুলো পড়ছো। এখন আসলে আর নতুন করে পড়ার কিছু নাই। এখন আসলে তোমার এই এতদিনের জ্ঞান, এতদিনের মেধা, এতদিনের ধৈর্য সব কিছুর একটা বহিঃপ্রকাশ তোমার ওই পরীক্ষার হলে ওই এমসিকিউ শিটে তোমার এটা রিফ্লেক্স দেখাইতে হবে। সো তোমার পরীক্ষা হলে তুমি আসলে কোন ট্যাকটিক্সটা ফলো করা উচিত, মানে আমার কাছে মনে হয় আমি আমার নিজে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব, সাথে তোমাদের আসলে কীভাবে এক্সামে এমসিকিউগুলো দাগানো উচিত সেটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আশা করি তোমার প্রত্যেকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং তোমাদের উপকারী হবে, ক্ষতি হবে না, এইটুকু বলতে পারি। সো আমি যদি আমার এক্সাম এক্সপিরিয়েন্স বলি, আমরা যখন ভর্তি পরীক্ষা দিয়েছিলাম 2021-এ করোনার পরপরই, সো ওইবারই প্রথম মানে কৃষি পরীক্ষা মানে ভর্তি পরীক্ষাটা গুচ্ছ আকারে প্রথম হয় আর কি। সো 100টা এমসিকিউ 60 মার্ক সময় পাবা তুমি। এখন তোমার কাজ হবে, তুমি জানো অলরেডি কীভাবে ভাগ হয়েছে, বায়োলজি 30টা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 20-20 করে, এবং ইংরেজি 10 মার্কস। প্রথমেই তোমার, আমি ভুল না করি, বায়োলজি প্রশ্নটা সর্বপ্রথমে থাকে। সো বায়োলজি প্রশ্ন যখন তুমি সর্বপ্রথমে পাবা, তোমার কাজ হবে বায়োলজি 30টা এমসিকিউ দাগাইতে সব মিলে তোমার 10 থেকে 12 মিনিটের বেশি নেওয়ার কথা না। 10 থেকে 12 মিনিট বা 13 মিনিট বড় জোর। তুমি কখনোই এই 30টা এমসিকিউর জন্য 20 মিনিট সময় নষ্ট করবা না, আশা করতেছি এটাই। কারণ এইটা জাস্ট মুখে মুখে অ্যান্সার, যদি পারো অ্যান্সার করবা, যদি না পারো অ্যান্সার করবা না, সহজ কথা। মানে ধরো তুমি 30টা এমসিকিউর মধ্যে 10টা তুমি শিওর পারছো, সেই 10টা তুমি শিওর দাগাবা। এবার আরও 7টা 8টা এরকম আছে যেগুলো তুমি 50% পারো, মনে হচ্ছে যে এইটা 50-50, যে এটা হইতে পারে না এটা হইতে পারে, সুন্দর মতো করে এটা একটু মাথায় রাখার চেষ্টা করো। অথবা ওই কোশ্চেনের মধ্যে ছোট একটা ফুটা দিয়ে রাখবা, আচ্ছা এই অ্যান্সারটা মার্ক করে এই অ্যান্সারটা এরকম হইতে পারে, এই দুইটা হইতে পারে, আমি মনে করতেছি, বাট তুমি তখন দাগাও না, কারণ তুমি এটা শিওর না, আগে তুমি শিওরগুলো দাগা নাও। সো এইটা তুমি গেলো ফার্স্টে বায়োলজি ব্যাপারটা। আমি বলবো যে কোনো কিছু হোক বায়োলজি দিয়ে শুরু করো, কারণ এতে কি হবে যে তুমি পারো না পারো সমস্যা নেই, বাট তাড়াতাড়ি শেষ হবে এটা। সো প্রথম 10-12 মিনিট বা 13 মিনিটের মধ্যে তুমি বায়োলজি 30টা তুমি শেষ করলাম, কোনো সমস্যা নেই। দেন গো ফর কেমিস্ট্রি। 20টা এমসিকিউ, বড়জোর 5টা-6টা ম্যাথ বা 7টা ম্যাথ হবে, বাকি 13টা কোশ্চেন থিওরি প্রশ্ন আসবে, সুন্দর মতো করে দাগাই দিয়ে আসো। এটাও আমি আশা করছি 20টা দাগাইতে তোমার 10 মিনিট বা 11 মিনিট এর বেশি সময় লাগবে না। সো 13 আর 10 11 তোমার ধরো যে তুমি 24 মিনিটে শেষ করলাম, ঠিক আছে। এখানেও তুমি যতটুকু পারো শিওর যা পারো দাগাই দিয়ে আসো। দেন গো ফর ফিজিক্স। ফিজিক্সে একদম 20টা আশা করতেছি। ফিজিক্সে হয়তো ইউনিটের ম্যাথ আসবে কিছু, একক, তারপর ধরো যে মাত্রা, এই টাইপের কিছু দিবে। এছাড়া সবই ম্যাথ থাকবে। আমাদের সময় আমি দেখছিলাম 20টাই ম্যাথ ছিল, ঠিক আছে, 20টাই করে দেওয়া লাগছে, কিন্তু 20টা আমি পারছি, ইজি ছিল, পারা যায়। সো কোশ্চেন ইজি হবে। সো তুমি জাস্ট সূত্রগুলো যদি ভালো করে পড়ে যাও ফিজিক্স বাসা থেকে, এবং কোন ম্যাথের জন্য কোন সূত্র ফলো করা লাগে বা ইউজ করা লাগে সেটা জেনে যাও, আশা করছি 20টার মধ্যে তুমি অ্যাটলিস্ট 17টা-18টা পেরে যাবা, একদম শিওর, কোনো সমস্যা নেই। সো এরপর তুমি ফিজিক্স যখন দেখাচ্ছ কেমিস্ট্রি পরে, সো এটা হয়তো তোমার 12 থেকে 13 মিনিট বা 14 মিনিট বড় লাগতে পারে। সো তোমার ধরো যে 23 মিনিট আর ধরো তুমি 13 মিনিট, 36 মিনিট তোমার এখানে গেল, ঠিক আছে। 36 মিনিট একটা হিসাব গেল। তোমার কয়টা লাগাইছো তুমি? 30-20-20 70টা এমসিকিউ তোমার দাগানো শেষ। দেন গো ফর ইংলিশ দাগাবা। ইংলিশ 10টা এমসিকিউ, সর্বোচ্চ তোমার দাগাইতে 4 থেকে 5 মিনিট, 3 মিনিট 4 মিনিট, 4 থেকে 5 মিনিট বেশি যাওয়াই যাবে না। তো 36 আর 4 মিনিট বা 5 মিনিট 41 মিনিট, হাতে তোমার এখন 19 মিনিট আছে। এরপর ভাই তুমি ম্যাথ যা পারো যেমন পারো দ্রুত দাগাও। যদি না পারো দেন এটা রেখে দাও, ঠিক আছে। বড় ম্যাথ স্কিপ করো। ম্যাথের ব্যাপারটা হচ্ছে ম্যাথে বড় ম্যাথ দেয় ওরা, বড় বিশাল এই কিছু বড় ম্যাথ দিবে যা তোমার টাইম কনজিউমিং হয়। সো তোমার তো টাইম নষ্ট করা যাবে না, বড় ম্যাথগুলো স্কিপ করে ধরো 20টা প্রশ্ন আসছে, 20টা প্রশ্নের মধ্যে তোমার এমন হইতে পারে যে 12টা প্রশ্ন দিল একদম 12টা, আমি আমার ওর সিনারিও যদি বলি, 12টা বা 10টা 12টা কোশ্চেন দিবে সোজা, 8টা কোশ্চেন দিয়ে বড় ম্যাথ দিবে ওর সিনারিও। আর যদি ইজি হয় তাহলে তো মনে করো যে 13, 14টা 15টা পর্যন্ত একদম সহজে বেড়ে যাবে, বাকি 5টা হয়তো তোমাকে আটকানোর জন্য, সময় নষ্ট করার জন্য দিবে। ওই 5টা তুমি পরে অ্যান্সার করো, বাকি 15টা তুমি অ্যান্সার করো। এখন এই 15টার মধ্যে তুমি যদি 10, 12টা 13টা পারো, কোনো সমস্যা নাই।
আগে এগুলো দাগাও, ঠিক আছে, শেষ করো। তাহলে তুমি মোটামুটি দেখা যাচ্ছে ধরো তুমি 50 মিনিটের মধ্যে 50, 51, 52 মিনিটের মধ্যে তুমি একদম ফুললি একটা পরীক্ষা দিয়ে আসলাম। দেন একদম আবার তোমার সাইকেল যেহেতু আরেকটা রাউন্ড দিতে হবে, দেন গো ফর আরেকটা রাউন্ড। 50 মিনিটের মধ্যে যদি শেষ করতে পারো, বাকি 10 মিনিট তুমি আরেক রাউন্ড দিয়ে, তোমার তো বায়োলজি অলরেডি তোমার অ্যান্সারে মার্ক করা আছে যে তোমার এই প্রশ্নের অ্যান্সার এরকম হইতে পারে, ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাই আমরা বেশি দাগাবো না কম দাগাবো, এই একটা প্রশ্ন আসে। একটা সহজ কথা বলে দিই, ভর্তি পরীক্ষার প্রশ্ন, কৃষি ভর্তি পরীক্ষার প্রশ্নটা একদম মোটামুটি বলা যায় প্রশ্ন ইজি আসবে। কঠিন আসলে সবার জন্য কঠিন, ইজি আসলে সবার জন্য খুব সোজা। সো প্রশ্ন সোজা আসে, মিডিয়াম থেকে সোজা হয়, তোমাকে এটা মাথায় রাখতে হবে, তোমাকে যেমনি হোক 75+ স্কোর, একদম অ্যাকুরেট নাম্বার এমসিকিউতে নিয়ে আসতে হবে। জিপিএর কথা আমি ধরতেছি না, 100তে 75+ তোমাকে মাস্ট পারতেই হবে। তোমার এই টার্গেট নিয়ে তুমি পরীক্ষা হলে যাবা যে ভাই আজকে যা হোক এক্সাম হল থেকে আমি আজকে 75+ অ্যান্সার করে একদম কারেক্টলি অ্যান্সার করে বের হবো, যাতে করে আমার নেগেটিভ যা থাকুক কাট হইলেও সেটা যাতে সর্বোচ্চ, তো 75 মানে কি যেটা বলছি যে কাটটা সব সহ, মানে নেগেটিভ কাট সহ তুমি 75 পাবা, যাতে করে অ্যাটলিস্ট আরও যদি যায়, ধরো এটা তারও কমে যাতে সে 70+ অ্যাটলিস্ট থাকে, 71, 72, 73 যা থাকবে। এই টার্গেটটা যদি মাথায় থাকে, কখনো টার্গেট এটা নিবা না যে ভাই আমি জাস্ট 65+ পাবো, আমি 70+ পাবো। 70+ পাবে তোমার নাম্বারটা অবশ্যই দেখবা যে 65, 66তে ঘোরাঘুরি করতেছে, 64তে ঘোরাঘুরি করতেছে। 75+ টার্গেট নিয়ে রাখো, তোমার নাম্বার দেখবা যে 71, 72, 73। যদি 80+ টার্গেট নিয়ে রাখো, অ্যাটলিস্ট তোমার নাম্বার দেখবা সেই 73, 74 এরকম থাকবে। ওকে, সো টার্গেট ওইটা রাখবা যে ভাই আমার যেমনি হোক নেগেটিভ সব 75+ কারেক্ট করতে হবে। সো 75+ কারেক্ট করার জন্য তোমাকে কমসে কম আমি মনে করি যে অ্যাকুরেসির উপর ডিপেন্ড করে, তুমি অ্যাকচুয়ালি কিরকম অ্যাকুরেসি দেখাইতে পারো এক্সাম হলে। হইতে পারে তোমার 80টা 75টা গেলে তোমার হয়ে যেতে পারে, 75টা হইলে তুমি এরকম হইতে পারে। অথবা এটা তো আসলে একদম 100% সাকসেসফুল যাকে বলে, এটা তো হওয়া পসিবল না একদম একটা স্টুডেন্টের পক্ষে। তো তুমি 80+ তুমি দাগাবা, যার মধ্যে তোমার নেগেটিভ সব বাদে অ্যাকুরেট 80+ দাগাবা, যার মধ্যে তোমার নেগেটিভ সব সহ তোমার হয়তো 75+ থাকবে। এইটা হচ্ছে তোমার টার্গেট থাকা উচিত, ঠিক আছে। তা তোমার পরীক্ষার টার্গেট তোমাকে যেমন হোক 80+ একদম এক্স্যাক্ট, আবার ভুলভাল দাগায় 80+ করে দিয়েছো না, একদম মোটামুটি যে 80+ দাগাও। যদি মনে হয় যে ভাই পারতেছি না 75টা 76টা হচ্ছে, ওকে, এক্সট্রা দাগানোর দরকার নেই, এক্সট্রা দাগালে নেগেটিভ খেয়ে তো লাভ নেই, ঠিক আছে। এখন যদি আমি আমার পরীক্ষার এক্সপিরিয়েন্সটা বলি, যে আমার সময় আমি কি করছিলাম, আমি সব মিলে অ্যান্সার করে দাগায় দিয়ে আসছিলাম হচ্ছে 78 থেকে 79টা মনে হয় আমি দাগায় দিয়ে আসছিলাম, মানে আমি 80টাও দাগাই নিই পরীক্ষার হলে। এবং ম্যাক্সিমাম আমি মিস করছিলাম বায়োলজি, কারণ আমি বায়োলজি কোশ্চেন দেখে বুঝছি কোশ্চেন অনেক ইজি আসছে, বাট আমি অনেক কনফিউজ ছিলাম যে আচ্ছা এটা হবে না এটা হবে, 2টা অপশন বা 3টা অপশনের মধ্যে আমি কনফিউজ ছিলাম, তো আমি দাগাই নেই ওইগুলো। বাট আমি ফিজিক্স 20টা দাগাইছি, আমি কেমিস্ট্রি 20টা দাগাইছি, আমি ম্যাথের 20টার মধ্যে 18টা ম্যাথ দাগাইছি, 18টা 19টা, ইংলিশ মনে হয় 7টা 8টা দাগাইছি, বায়োলজি ধরো যে কত বাকিগুলো বায়োলজির মধ্যে ধরো মিস করছি, ধরো যে কয়টা হয়েছে এখানে 3টা বায়োলজি ধরো যে 14টা আমি দাগাইছি, 15টা বেশি ছেড়ে দিয়ে আসি, দাগাইনি 30টার মধ্যে। আমি 78 থেকে 19টা আমি দাগাইছি, এবং আমি এটা শিওর ছিলাম যে আমার প্রতিটা এমসিকিউ হয়েছে, এইটা আমি এক্স্যাক্টলি শিওর ছিলাম, পরীক্ষা হলেই শিওর ছিলাম যে আমার 79টা দাগাইছি, 79টা শিওর হয়েছে। এখন আমি তর্কের খাতে ধরলাম যে ঠিক আছে 100% অ্যাকুরেসি তো পসিবল না, তাহলে কি হয়েছে, ধরো আমার তাও একটা বা দুইটা ভুল গেল, তাও আমার নাম্বার আমি দেখতেছো যে 75+ আমার নাম্বার ছিল, নেগেটিভ সব বাদ দিয়ে 75+ ছিল। এবং আমি কিন্তু মোটামুটি টপ করছি, আমি কিন্তু টপ করে আসছি এগ্রিকালচার গুচ্ছ পরীক্ষা। সো একদম 85-90টা দাগানোর থেকে আমি মনে করি 80-র মধ্যে যদি অ্যাকুরেসি মেনটেন করে দাগাইতে পারো, সেটা তোমাকে পরীক্ষার হলে ভালো পজিশন নিয়ে এসে দেবে, এবং ভালো পজিশন না শুধু টপ পজিশন এনে দিবে। সো যদি তোমার মনে হয় ভাইয়া আন্দাজে দাগাবো না, সুন্দর মতো করে গুছায় দাগা দিয়ে আসো, আশা করতেছি ভাই তুমি চান্স তো পাবাই, তুমি খুব ভালো করবা। আরেকটা কথা, 12 তারিখে তোমাদের সারা বাংলাদেশে ফিলিস্তিনের জন্য একটা ডাক দেওয়া হয়েছে, আন্দোলনের লং মার্চ টু ফিলিস্তিন ডাক দেওয়া হয়েছে। সো তোমাদের কাজ হবে ভাই, রাস্তায় জ্যাম তো অবশ্যই হবে, যত আগে সম্ভব পরীক্ষা হলে পৌঁছে যাও, যত আগে সম্ভব পরীক্ষা হলে গিয়ে বসে থাকো, বই নিয়ে যাও, দরকার হলে যদি মনে হয় পড়াশোনার কথা করতে মন চাইতেছে, ফর্মুলাগুলো দেখতে পারো, ফর্মুলাগুলো নট ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট কিছু নেই, ফর্মুলা দেখতে পারো, কিছু থিওরি যদি একক মাত্রা দেখতে মন চায় সেও দেখতে পারো, দ্যাটস ইট, আর কিছু না। ওকে, আর পরীক্ষার হাতে একদিন আছে, ঠিক আছে। ছোট একটা ইনফরমেশন বলি, এই সময় আমি অনেককেই দেখছি যে 3 ঘন্টা 4 ঘন্টা ক্লাস করে, 7 ঘন্টা ক্লাস করে, ঠিক আছে। এটা আসলে তোমার মেন্টালি অনেক প্রেশার দিবে, ঠিক আছে, এত মেন্টাল প্রেশার দিবে যে তোমার তখন মনে হয় পরীক্ষা হলে তুমি গোলায় ফেলবে অনেক কিছু। সো দরকার নেই, এখন এই একটা দিন 1.5টা দিন ভালো করে ঘুমাও, রিল্যাক্স করো, সূত্রগুলো ভালো করে দেখো, টাইপগুলো ভালো করে দেখো, সব হজবরল করে দেখতে যাও না, দেখবে যে মাথা থেকে সব চলে গেছে, ঠিক আছে।
সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখন যতটুকু পারো প্রিসাইজ পড়াশোনা করো। যেটা তুমি মনে হচ্ছে ভাই এইটা আমার একবার দেখা উচিত সেটা দেখো, যেটা মনে হচ্ছে দেখা লাগবে না সেটা দেখা লাগবে না, দরকার নেই। সো এইটা হচ্ছে মেন জিনিস। 3 ঘন্টা 4 ঘন্টা একটা ক্লাস করে, ম্যারাথন কোনো ক্লাস করে জাস্ট টায়ার্ড হয়ে যাবা, ব্রেন একদম স্লো হয়ে যাবে পরীক্ষার আগের দিন 2 দিন 3 দিন, এগুলো আসলে করো না, করা উচিত না আসলে। হয়তো অনেকে দেখে কিন্তু আসলে দিন শেষে তোমার লাভের থেকে ক্ষতিটা বেশি, কারণ এতদিন তুমি কিন্তু পড়াশোনা করছো কম বেশি, আর নিজের উপর সে কনফিডেন্টটাও রাখো যে তুমি ভালো করতে পারবা, ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবাই, ঠিক আছে। সো এটাই বলছি, আমার ট্যাকটিক্স যা বললাম এভাবে ফলো করো, আশা করতেছি পরীক্ষাটা এভাবে দিয়ে আসতে পারলে খুব ভালো হবে। আন্দাজে দাগানোর কোনো দরকার নেই, নেগেটিভ এর দিকে, নেগেটিভ কিন্তু খুব বাজে জিনিস, নেগেটিভ মার্কিং, তারপর আবার জিপিএর মার্কিং বাজে জিনিস। চেষ্টা থাকবে 75+ কারেক্ট করে দেওয়া আসে যেমনি হোক, যাতে করে 70 থাকে অ্যাটলিস্ট। এখন কোশ্চেন যদি একটু কঠিন করতে সেটা 65 বা 60 কাট মার্কস নিয়ে আসবে, আর ইজি হলে ভাই গত বছরের মতো সেটা তোমার 70ও পাওয়া লাগতে পারে। সো ডিপেন্ডস। সো এইভাবেই একটু ফলো করো, আর এই লাস্ট দিন নিজের মানে খাওয়া দাওয়া কন্ট্রোল করো, ঠিকভাবে ঘুমাও, পড়াশোনা করো, রিল্যাক্স থাকো, কনফিডেন্স রাখো, ইনশাআল্লাহ ভালো পরীক্ষা দিবা আর ভালো হবে। ধন্যবাদ।